এই যে দেখতে পাচ্ছ ইকো পার্কের টয় ট্রেন, এগুলো সব একটা ঐতিহাসিক হিস্ট্রি। তো এদিকে দেখতে পাচ্ছ মাঝখানটা এরকম করা আছে, আর ওই দিকটা আর সামনে একটা সিংহের মূর্তি করা আছে। আর এই তাজমহলের ঠিক পিছন দিকে দেখতে পাবে এই ক্লোজামটা। দেখো এগুলো কিন্তু রেন্টে তোমরা নিতে পারো, সারা ইকো পার্কটা এরকমভাবে ঘুরতে পারো। দেখতে পাচ্ছ এদিকে মূর্তি করা আছে, এদিকে তাজমহল, এদিকে পিরামিড, মানে অরিজিনাল যে চীনের প্রাচীর সেটাতে কিন্তু এরকম রাস্তা দিয়ে 7টা ঘোরা পরপর মানে ছুটতে পারতো। এরকম পরে দেখতে আমরা যাই, পাহাড় দেখতে যাই, দার্জিলিং, সিকিম, দেখো সব কিছু কৃত্রিমভাবে তৈরি করা আমাদের কলকাতা ইকো পার্কে। তো বন্ধুরা আজকে তারিখ হলো জানুয়ারি মাসে 18 তারিখ, আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর নতুন বছর আমরা চলে এসেছি কলকাতা ইকো পার্কে। তো ইকো পার্কে নতুন বছরে কী কী এসছে সব কিন্তু তোমাদের শেয়ার করব, তোমরা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পুরো দেখতে পাচ্ছ এটা পার্কিং জোন এরিয়া, মানে 2 হুইলার পার্কিংয়ের জোন। আর তোমরা যদি 4 হুইলার নিয়ে আসো তাহলে তোমাদের দাঁড়াতে হবে 1 নম্বরে। আর এই দেখতে পাচ্ছ 3 নম্বর গেট, ওই সামনে আছে টিকিট কাউন্টার। চলো সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি, টিকিটের প্রাইসও তোমাদের বলে দিচ্ছি। ভিডিওটি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো ইকো পার্কে ঢুকে কিন্তু দেখতে পাচ্ছ এরকম কিন্তু সব বাচ্চাদের খেলনা, এখানে সমস্ত কিছু জিনিস পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ, আর এই যে সেলার বসে আছে। তো এদের ভিডিও আমি আগেও দেখিয়েছি, তো আবার তোমাদের দেখালাম। দেখতে পাচ্ছ ঢুকেই পেয়ে যাবে এরকম বাচ্চাদের অসংখ্য খেলনা, তোমরা কিন্তু এখান থেকে কিনতে পারবে। তো আমরা চলে আসলাম টিকিট কাউন্টারের ঠিক সামনে। টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা। আর এটা নিউ টাইমিং দেখতে পাচ্ছ, টুয়েসডে টু সানডে 11টা থেকে সন্ধ্যে 7টা 30 পর্যন্ত খোলা থাকে, আর মনডে কিন্তু ক্লোজ থাকে। দেখতে পাচ্ছ এন্ট্রি ফি পার হেড 30 টাকা। এখানে অফলাইন এবং অনলাইন দুরকমভাবে কিন্তু টিকিট কাটা যায়। তো টিকিটের প্রাইস কিন্তু 30 টাকা, আর প্রত্যেক সোমবার কিন্তু এটা বন্ধ থাকে। আর এই যে এন্ট্রি গেট, তো ভেতরে ঢুকেই এরকম তোমরা দেখতে পাবে সবাই মোটামুটি বসে থাকে। তো সময় কাটানোর জন্য কিন্তু ইকো পার্ক সব থেকে বেস্ট। আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় কিন্তু এই আমাদের কলকাতা ইকো পার্ক। আর ভেতরে ঢুকলে কিন্তু এরকম টিকিটটা কিন্তু ছিঁড়ে দেবে। ভেতরে ঢুকে বাদিকে দেখতে পাবে এরকম একটা করা আছে, সামনে কিন্তু সবাই ছবি তোলে। এবারে চলে আসলাম একটা ফোয়ারার সামনে। সবাই মোটামুটি ফোয়ারার সামনে কিন্তু ছবি তুলতে ব্যস্ত, আর আমিও কিন্তু ভিডিও করতে ব্যস্ত। দারুণ দারুণ। এটা দিনের বেলার থেকে কিন্তু রাত্রিবেলায় বেশি ভালো লাগে, যেহেতু লাইট চারিদিকে লাগানো থাকে, তো খুব সুন্দর লাগে। তো এই ফোয়ারাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। তো এখানে দাঁড়িয়ে কিন্তু মোটামুটি কটা ছবি তুলে নিলাম। তো এবার আমরা ঢুকবো মিস্ট গার্ডেন। তো এখানটায় কিন্তু রেইন ফরেস্ট, এই যেখান দিয়ে যাচ্ছি এটা কিন্তু রেইন ফরেস্ট। তো এরকম এগিয়ে এসে দেখতে পাবে মাঝখানে এটা এরকম বসার জায়গা, তোমরা এখানে ছবিও তুলতে পারো। খুব সুন্দর কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছ, চারিদিকটা কিন্তু খুব সুন্দর, মনে হয় গোল আকৃতি এটা। এই জায়গাটা তোমরা যদি দিনের বেলা আসো তাহলে কিন্তু বুঝতে পারবে যে কৃত্রিম উপায়ে বৃষ্টি যেটাকে বলে, তো সেরকম কিন্তু এখন তৈরি করা আছে। চারিদিকটা দেখতে পাচ্ছ, আর যেটাকে বলে কৃত্রিম উপায়ে বৃষ্টি। নতুন বছরে আজকে তারিখ হলো জানুয়ারি মাসের 18 তারিখ, আর ইকো পার্কে শুধু ভিউটা দেখো, কত ভিড় লোকের। আর যেহেতু আজকে সানডে, তো ভিড় কিন্তু আজকে একটু বেশি হয়েছে। আর ভেতরে ঢুকে তোমরা দেখতে পাবে এরকম একটা ম্যাপ, গেট নাম্বার 1, 2, 3, 4, মানে সমস্ত কিছু কিন্তু এই ম্যাপ দেখে তোমরা ঘুরতে পারবে। কোথায় কি আছে না আছে সব কিন্তু এই ম্যাপ দেখে তোমরা বুঝতে পারবে। আর এদিকে দেখতে পাচ্ছ এরকম অ্যারো করা আছে, মানে ডান দিকে দেখতে পাচ্ছ টয় ট্রেন, আইফেল টাওয়ার, জাপানিজ উদ্যান সব কিন্তু ডান দিকে। আর বাদিকে অ্যারো দেখতে পাচ্ছ, বাদিকে সমস্ত কিছু কী আছে না আছে, বাটারফ্লাই গার্ডেন, সাথে আশ্চর্য জিনিস, সোলার ড্রোম কোন দিকে, সব কিন্তু এটা দেখে তোমরা যেতে পারবে। এই যে ঢোকার পথটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাটারফ্লাই গার্ডেন। মানে এখন রাত হয়ে গেছে, চারিদিকে দেখতে পাচ্ছ সব লাইট জ্বলে গেছে। তোমরা দিনের বেলায় আসে দেখতে পাবে কত সুন্দর জায়গাটা। রাতেরবেলা কিন্তু খারাপ লাগছে না, খুব সুন্দর লাগছে। সুন্দর করে দুপাশে এরকম গাছ লাগানো আর এরকম মূর্তি করা আছে। তো বন্ধুরা দার্জিলিংয়ে দেখেছি আমরা টয় ট্রেন, তো তোমাদের এবার টয় ট্রেন দেখাবো ইকো পার্কে। এই যে দেখতে পাচ্ছ ইকো পার্কের টয় ট্রেন।
আর এটা স্টেশন করা হয়েছে, যেটাকে বলা হয় ঘুম স্টেশন, যেটা আছে দার্জিলিংয়ে। এই যে দেখতে পাচ্ছ ঘুম স্টেশন। আর এই যে টয় ট্রেন, এই জিনিসটা কিন্তু দারুণ করেছে। সবাই কিন্তু এখানে বসে ছবি টবি তোলে। তো বন্ধুরা, ইকো পার্কে দিনের বেলা থেকে আমার মনে হয় রাতের বেলার সিনটা সত্যি অসাধারণ। কারণটা তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। ফুল অ্যাডভেঞ্চার। এরকম পরে দেখতে আমরা যাই, পাহাড় দেখতে যাই, দার্জিলিং, সিকিম, দেখো সব কিছু কৃত্রিমভাবে তৈরি করা আমাদের কলকাতা ইকো পার্কে। আর এই জায়গাটা দেখো, মানে মিউজিকের তালে তালে কিন্তু ঝর্ণা, ওহ অসাধারণ। এরকম ট্রাক মিউজিক বাজছে, তার সঙ্গে কিন্তু এই ঝর্ণাটা অসাধারণ লাগছে। ওই যে সামনে দেখতে পাচ্ছ তাজমহল, বাদিকে পিরামিড, সব দেখবো। কিন্তু তার আগে এখানে ঢুকতে গেলে টিকিট কাটতে হবে। টিকিটের কত মূল্য একটু করে জানিয়ে দিচ্ছি, ভেতরে যাচ্ছি, ভিডিওটি পুরো দেখতে থাকো। এই সাইকেলগুলো দেখো, এগুলো কিন্তু রেন্টে তোমরা নিতে পারো, সারা ইকো পার্কটা এরকমভাবে ঘুরতে পারো। তো তোমাদের ইকো পার্কে ঢুকতে গেলে লাগবে 30 টাকা। তো ভেতরে ঢুকে যে 7 ওয়ান্ডার আছে, মানে সপ্তম যে আশ্চর্য জিনিস আছে, সেটা দেখতে গেলে কিন্তু তোমাদের কিন্তু টিকিট কাটতে হবে আরও 30 টাকা। টিকিট কাউন্টার কিন্তু এখানে, এটাও কিন্তু টিকিটের দাম 30 টাকা। এই 7 ওয়ান্ডার্সের এটা হচ্ছে এন্ট্রি গেট। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু ভেতরে ঢুকছি। ভেতরে ঢুকেই দেখতে পাবে এই যে মিশরের পিরামিড, অসাধারণ। তো মিশরের যে মমি আছে সেটাও কিন্তু করা আছে, তোমাদের গিয়ে দেখাবো। তো ভিডিওটি পুরো দেখতে থাকো। চারিদিকে দেখতে পাচ্ছ এরকম সব পিরামিড। আর ছবি তোলার জন্য কিন্তু বেস্ট জায়গা, সবাই কিন্তু দাঁড়িয়ে ছবি তুলছে। তোমরা দেখতে পাবে মিশরের পিরামিড, তোমরা দেখতে পাবে চীনের প্রাচীর, তোমরা দেখতে পাবে তাজমহল, সব কিছু তোমাদের দেখাবো ভিডিওতে। 30 টাকা দিয়ে ঢুকেছি সপ্তম আশ্চর্য দেখার জন্যে। তো এখানে কিন্তু আসতে গেলে তোমাদেরও 30 টাকা দিয়ে ঢুকতে হবে, তাহলে কিন্তু দেখতে পাবে এরকম সপ্তম আশ্চর্য। দারুণ। তো এবার যেতে যেতে একটা ব্রিজ পড়বে, ব্রিজের দুধারে এরকম ঝর্ণা, এরকম দুধারে দেখতে পাবে এরকম ঝর্ণা লাগানো আছে, খুব কত সুন্দর লাগছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা বড় ঝর্ণা, ওই দূর থেকে দেখা যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ পেট্রা জর্ডান, কি বিশাল দেখো। আর সামনে আছে এন্ট্রি গেট, তোমাদের ভেতরে গিয়েও দেখাবো। আর এটার অপোজিট সাইডে কিন্তু এরকম পেয়ে যাবে কিছু খাবার, দেখতে পাচ্ছ বিক্রি হচ্ছে আইসক্রিম, বিভিন্ন খাবার কিন্তু এখানে বিক্রি হচ্ছে। তো তোমাদের ভেতরে গিয়ে দেখাই। তো সব জায়গায় কিন্তু লেখা আছে স্পর্শ করবেন না, আর নো স্মোকিং, মানে ধূমপান সম্পূর্ণ ভেতরে কিন্তু নিষিদ্ধ। তো তোমাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি, দেখো শুধু দেখো। মানে সব ভেতরে কিন্তু একটা সব মূর্তি করা আছে, দেখতে পাচ্ছ সব ঐতিহাসিক মূর্তি। এদিকটাও একটা মূর্তি আছে দেখতে পাচ্ছি। সব মাকড়সার জাল পড়ছে দেখতে পাচ্ছ, মানে কতটা সিনেমেটিক লাগছে ভেতরটা, অসাধারণ। দারুণ কিন্তু ভেতরটা। তো এবার দেখাবো তোমাদের তাজমহল। এটা কিন্তু আগ্রা নয়, এটা আছে কলকাতা ইকো পার্কে, যেটা বানানো হয়েছে। তো একদম চলে এসেছি তাজমহল ঠিক সামনে, দেখতে পাচ্ছ কত সুন্দর তৈরি করেছে। রাতের ভিউটা কিন্তু সত্যি খুব অপূর্ব, মানে এই পাশে কিন্তু লোক উঠছে। আর এই তাজমহলের বাদিকে দেখতে পাচ্ছ অসংখ্য মূর্তি,
এই মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে কিন্তু সবাই কিন্তু ছবি তুলছে। তো এই যে দেখতে পাচ্ছ কত মূর্তি কিন্তু সব তৈরি করা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছি আমরা একটা যীশু খ্রিস্টের মূর্তি। তো চলো সামনে গিয়ে তোমাদের দেখাবো। তো এবার আমরা চলে আসলাম, এই দেখতে পাচ্ছ যীশু খ্রিস্টের একটা বড় মূর্তি, দারুণ লাগছে, দারুণ। তো এর সামনেই কিন্তু অনেকে মানে ছবি টবি তোলে। তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, আর কি আছে তোমাদের দেখাচ্ছি। তো মোটামুটি এখানে দেখা হয়ে গেল। দেখতে পাচ্ছ এদিকে মূর্তি করা আছে, এদিকে তাজমহল, এদিকে পিরামিড, তো সব কিছু তোমাদের দেখিয়েছি। আর এদিকে আছে যিশুর একটা বড় মূর্তি। তো এই জায়গাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে আসতে গেলে কিন্তু তোমাদের টিকিট কেটে ঢুকতে হবে। টিকিটের মূল্য কিন্তু 30 টাকা। এই তাজমহলের ঠিক পিছন দিকে দেখতে পাবে এই ক্লোজামটা, এটাও কিন্তু খুব অসাধারণ। আর এরকম সামনে এই একটা আর এই একটা সৈনিকের মূর্তি করা আছে, দেখতে পাচ্ছ কি বিশাল, দেখো সব এরকম দরজা করা আছে, সব দরজার মুখ ফাঁকা। তো এখান থেকেই আমরা ঢুকে পড়বো। আর ভেতরটা ঠিক এরকম, এই পাশটাও দেখো। আর এদিকে আবার একটা ঢোকার গেট আছে, এটা মানে ছোট ছোট দরজা টাইপের করা আছে। তো এখান থেকে আমরা ঢুকবো। আর এদিকে ঢুকে এই জায়গাটা হচ্ছে এরকম, মানে পুরোটা কিন্তু গোল এরকম রাউন্ড করা। আর একটু সামনে এগোবো তো এগিয়ে তোমার দেখতে পাবে ঠিক এরকম একটা অংশ, অসাধারণ। ঠিক ভেতরে ঢুকে কিন্তু এরকম খুব সুন্দর জায়গাটা। এগুলো সব একটা ঐতিহাসিক হিস্ট্রি। তো এদিকে দেখতে পাচ্ছ মাঝখানটা এরকম করা আছে, আর ওই দিকটা আর সামনে একটা সিংহের মূর্তি করা আছে, এই যে দেখতে পাচ্ছ। তো এবার তোমাদের দেখাবো সপ্তম আশ্চর্য, যেটা 7 নম্বর চীনের প্রাচীর। তো ভিডিওটি তোমরা দেখতে থাকো, ভেতরে ঢুকছি আমরা। তো আস্তে আস্তে তোমাদের এই চীনের প্রাচীরের পুরোটা কভার করব, তোমরা দেখতে থাকো। মানে অরিজিনাল যে চীনের প্রাচীর, সেটাতে কিন্তু এরকম রাস্তা দিয়ে 7টা ঘোড়া পরপর মানে ছুটতে পারতো। মানে এটা কিন্তু পুরো 7টা ঘোড়া চলতে পারবে না, কিন্তু সেরকমই একটা ড্যামি তৈরি করেছে ইকো পার্কে। খুব সুন্দর কিন্তু করেছে চীনের প্রাচীরটা। মানে রাতের ভিউটা কিন্তু সত্যি খুব অসাধারণ। এই চীনের প্রাচীরে মানে ওপর দিক থেকে এর নিচের ভিউটা ঠিক এরকম। তো মোটামুটি চীনের প্রাচীর আমাদের ঘোরা হয়ে গেল। এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সো বন্ধুরা, ইকো পার্কের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। পরে ভিডিও দেখা হবে তোমার সাথে আবার। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।